আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি এসেছি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে অবস্থিত ফকির লালন শাহর মাজারে। এটি বাউল সম্রাট লালন শাহর সমাধিস্থল এবং বাউল সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র। প্রতি বছর এখানে দুটি বড় উৎসব হয়। প্রথমটি হয় দোল পূর্ণিমা উপলক্ষে লালন স্মরণোৎসব এবং আর একটি হচ্ছে কার্তিক মাসে লালন তিরোধান উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। আমি মাজারে এসেছি বেশ সকালবেলায়, এই কারণে মাজার প্রাঙ্গণ বেশ ফাঁকা এবং মানুষজন নাই বললেই চলে। দেখতে পাচ্ছেন মাজারের ঢুকতেই বেশ বড় বাগান, বিভিন্ন ফুল এবং ফলের গাছ আছে, আর দূর থেকে দেখা যাচ্ছে মাজার। তো মাজার আমি যখন গিয়েছিলাম তখন কোনো উৎসব ছিল না, এই কারণে সেরকম কোনো বাউলও ছিল না। তবুও যারা ছিল তারা সব বিশ্রাম হচ্ছিল। তো আমি এই কারণে বাউলদের সাথে কোনো ভিডিও করি নাই এবং তাদের কোনো ছবিও নেই। আমি জাস্ট নিজের মতো করে ঘুরে দেখেছি। লালন শাহের জীবদ্দশায় তার অসংখ্য শিষ্য ছিল। তারা বিভিন্ন ধর্ম, বর্ণ ও পেশার মানুষ ছিলেন। লালনের কাছে মানুষের পরিচয় ছিল মানবতা, ধর্ম বা জাত নয়। তার শিষ্যরা তার দর্শন ও গান সারা বাংলায় ছড়িয়ে দেন। লালনের শিষ্যদের মধ্যে দুদু শাহ, পাগলা কানাই সহ আরও অনেক বাউল সাধকের নাম উল্লেখযোগ্য। মাজারের গেটে লেখা ছিল মাজারে ভিডিও করা নিষেধ, এই কারণে আমি আর ভিডিও করি নাই, বাইরে থেকেই ভিডিও নিয়েছি। তো মাজারের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবর, এগুলো তার লালন শাহের ভক্ত অনুসারীদের কবর। আর এগুলো হচ্ছে লালন শাহের স্মৃতিচিহ্ন। লালন জাদুঘর আছে মাজার প্রাঙ্গণে, এখানে তার শিষ্য এবং লালন শাহের নিজের কিছু স্মৃতিস্মারক আছে এবং কিছু ছবি আছে এবং ওনার নিদর্শন স্বরূপ কিছু দৈনন্দিন ব্যবহারযোগ্য জিনিসপত্র আছে। তো আপনারা যদি কখনো কুষ্টিয়া বেড়াতে যান তাহলে অবশ্যই লালন শাহ মাজারে একবার ঘুরে আসবেন, আপনাদের ভালো লাগবে।